হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার, বিভিন্ন জায়গায় হচ্ছে কোন টপিকের উপর ক্লাস হবে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল। সো অবগত আছেন, তারপরে আমি আবার রিপিট করি। এবং হচ্ছে আজকের ক্লাস টপিকটা হবে, আমি স্ক্রিন রেকর্ডটা দেখেই করি কতটুকু কি হয়। আজকের ক্লাস হবে, হ্যাঁ, এফবি লিড ক্যাম্পেইন। সাউন্ডে হ্যাঁ, এত প্রবলেম কেন? আপনার ওখানে স্পিকারটা একটু ভলিউম বাড়ান। হ্যাঁ, আমার এখানে সাউন্ড ঠিক আছে। আলামিন ভাই, সাউন্ড কি ঠিক আছে না? সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, যিনি বলছেন যে সাউন্ড ক্লিয়ার নাই, উনি আপনার ওখানে স্ক্রিন ইয়ে করেন, মানে স্পিকারের সাউন্ড ভলিউম বাড়ান আর কি। হ্যাঁ, ফোনে বা ল্যাপটপে যেটা থেকে জয়েন থাকেন না কেন। যাই হোক, আজকের ক্লাস টপিক হচ্ছে আমাদের লিড ক্যাম্পেইন। আপনাদের সাথে আমি ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছিলাম, প্লাস হচ্ছে এটার একটা স্ট্র্যাটেজির মধ্যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, তারপরে সেলস। এখন সেলস যে কাজ করে, হ্যাঁ, লিডও কিন্তু সেম কাজটাই করে। হ্যাঁ, দেখেন, সেলস ক্যাম্পেইন বা লিড ক্যাম্পেইন এটা আমাদের লাস্ট গোল। আমাদের ফার্স্ট গোল থাকে একটা স্ট্র্যাটেজির মধ্যে, ফার্স্ট গোল থাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে পরিচিতি লাভ করানো। সেকেন্ড যে আমাদের স্টেজ বা গোল থাকে সেটা হচ্ছে ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা। এবং সর্বশেষ যে গোলটা থাকে সেটা হচ্ছে সেলস বা লিড। এখন লিড, আমরা সেলস ক্যাম্পেইন গতকাল দেখেছিলাম যে আমাদের প্রোডাক্ট সেল করার জন্য, প্রোডাক্ট বিক্রি করার জন্য কাস্টমার ওয়েবসাইটে আসবে, এসে সরাসরি প্রোডাক্ট পারচেস করবে এখান থেকে, ওয়েবসাইট থেকে। যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কেনাকাটা করার অভ্যাস আছে, দারাজ থেকে, আড়ং থেকে, হ্যাঁ, বিভিন্ন ওয়েবসাইট থেকে, সো তারা খুব ভালো বুঝবে। এবং যারা মোটামুটি এই কাজের ধারণাগুলো আছে বা সেলস ক্যাম্পেইনের প্র্যাকটিসটা যারা করেছেন গত ক্লাসের, তারা অবশ্যই বুঝবেন। হ্যাঁ, তো এখন দেখেন, সেলস ক্যাম্পেইন সেট আপ করেছিলাম গতকাল যে আমাদের একটা প্রোডাক্ট ওয়েবসাইট থেকে যেন বিক্রি করতে পারি। কাস্টমার ওয়েবসাইটে আসবে, সেখান থেকে কেনাকাটা করবে, পারচেস করবে, অর্ডার করবে। সেম বিক্রি করার উদ্দেশ্যেই লিড ক্যাম্পেইনটা চালানো হয়। এখানে যে দেখতে পাচ্ছেন লিড, এই লিডটাও কিন্তু বিক্রি করার, প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে যে ক্যাম্পেইন চালানো হয় সেটাই হচ্ছে লিড ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইন। এখন সেলস ক্যাম্পেইন আর লিড ক্যাম্পেইন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এই দুইটার মধ্যে ডিফারেন্টটা কি, কেন মোটিভ চেঞ্জ? যেহেতু এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিক্রি করা এবং লিড এটার উদ্দেশ্য বিক্রি করা, তাহলে দুইটার নাম আলাদা কেন হলো? লিড মানে হচ্ছে কোনো ইনফরমেশন, আর সেলস মানে হচ্ছে বিক্রি। এখন দেখেন, এই লিড ক্যাম্পেইনে যে কাজ হয়, সেলস ক্যাম্পেইনেও মোটিভটা থাকে চেঞ্জ, কিন্তু উদ্দেশ্য থাকে সেম। এখন দেখেন, আরেকটু ক্লিয়ার করি ডিটেলস করে, যে অ্যাওয়ারনেস যখন চালালাম তখন আমাদের উদ্দেশ্য ছিল কি, শুধুমাত্র পরিচিতি লাভ করানো আমাদের প্রোডাক্ট বা বিজনেসকে। যখন ট্রাফিক ক্যাম্পেইন চালালাম তখন আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, কাস্টমারদেরকে ভিজিট করানো, জনগণকে ভিজিট করানো। আবার যখন আমরা সেলস ক্যাম্পেইন চালালাম তখন আমাদের উদ্দেশ্য ছিল ওয়েবসাইটে ওই সমস্ত কাস্টমাররা আসবে যারা হট লেভেলের কাস্টমার, অর্থাৎ যে সমস্ত কাস্টমাররা কেনাকাটা করবে, অর্থাৎ বিক্রি করার উদ্দেশ্যে, প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে আমরা সেলস ক্যাম্পেইন চালাইছিলাম। সো আজকে আমরা লিড ক্যাম্পেইন চালাবো। এই লিড ক্যাম্পেইনটাও আমাদের প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে, কিন্তু এটার কাজটা হবে, মোটিভটা হবে সম্পূর্ণ ভিন্ন, সেলসের থেকে ভিন্ন, কিন্তু স্ট্রাকচার থাকবে সেম। ক্যাম্পেইন স্ট্রাকচার তো আপনারা জানেন, স্ট্রাকচার থাকবে সেম। ক্যাম্পেইন স্ট্রাকচারটা আপনারা অবশ্যই জানেন, তারপর রিপিট করতেছি আপনাদের স্কিল গ্রো করার জন্য। ক্যাম্পেইন স্ট্রাকচার হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন থাকবে, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেট থাকবে, অ্যাডসেটের আন্ডারে অ্যাড থাকবে। এখন ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডসেটের মধ্যে সমস্ত টার্গেটিং করি আমরা। কি টার্গেটিং করি? আমাদের
প্রোডাক্টটা কার কাছে দেখাবো, কাদের কাছে, কোন বয়সের মানুষের কাছে দেখাবো, কোন দেশের মানুষের কাছে দেখাবো, কত টাকা খরচ করবো দৈনিক, কতদিন আমাদের বিজ্ঞাপনটা চলতে থাকবে, এই যে টার্গেটিং গুলো আমরা অ্যাড সেটের মধ্যে করে থাকি। আর অ্যাড সেকশন যেটা, এই অ্যাড সেকশনের মধ্যে আমরা অ্যাড কপি তৈরি করি। অ্যাড কপিটা কি? অ্যাড কপি হচ্ছে মানুষের কাছে যেটা দেখানো হয়, এই যে এটা এরকম ভাবে দেখানো হয়। প্রাইমারি টেক্সট থাকবে উপরে, তারপরে নিচে থাকবে ইমেজ বা ভিডিও, তারপরে থাকবে হেডলাইন, তারপরে ডেসক্রিপশন, তারপরে সিটিএ বাটন। পাঁচটা জিনিসের সমন্বয়ে যে একটা অ্যাড কপি হয়, সেটাই হচ্ছে অ্যাড সেকশনে। আর অ্যাড সেকশনটা হচ্ছে অ্যাড সেটের আন্ডারে। দেখেন অ্যাড সেকশনটা কোথায়? অ্যাড সেটের আন্ডারে। কথা ক্লিয়ার? এখন আসি আমরা আমাদের সেটআপের মধ্যে। আজকে আমরা দেখব লিড ক্যাম্পেইন। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? বিজনেস ম্যানেজারে যেতে হবে। এটা হচ্ছে পেজের একটা পেজ। হ্যাঁ, পেজের আন্ডারে এখান থেকে দেখেন এই যে হেল্প আছে, হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার। গো টু বিজনেস ম্যানেজার, গো টু বিজনেস ম্যানেজার আসার পরে যেখানে বিজনেস ম্যানেজার তিনটা আছে, সো আপনাদের গত ক্লাসে এটা দিয়ে দেখাইছিলাম ফ্রিল্যান্সিং বিডি। সো এটা এই বিজনেস ম্যানেজারে আমি ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আপনাদেরকে এই যে দেখেন অ্যাডভার্টস ম্যানেজার, অর্থাৎ এটাকে অ্যাড ম্যানেজারও বলতে পারেন, যেখান থেকে অ্যাড কপি তৈরি করা হয়। তাহলে অ্যাড ম্যানেজারে ঢুকলাম। এখন অ্যাড ম্যানেজার থেকেই কিন্তু আমরা আমাদের অ্যাডটা পরিচালনা করব, আমাদের ক্যাম্পেইন সেট আপ করবো। ক্যাম্পেইন মানে সবাই জানেন প্রচার বা প্রসারণা করা। এখন আমাদের অ্যাড ম্যানেজারটা ওপেন হতে থাকুক, ততক্ষণে আমি এখান থেকে একটু ঘুরে আসি। দেখেন, খেয়াল করেন খুব মনোযোগ। এই যে সেলস সেলস অবজেক্টিভ আর লিড অবজেক্টিভ দুইটার উদ্দেশ্য কিন্তু একটা, কিন্তু মোটিভ থাকবে চেঞ্জ। এখন মোটিভটা কি চেঞ্জ? দুইটার উদ্দেশ্য, সেলস মানে বিক্রি করা, এটা আমরা সবাই জানি। তাহলে লিড মানেও যদি বিক্রি করাই হয়, তাহলে এখানে লিড মানে হচ্ছে ইনফরমেশন বা তথ্য, আর সেলস মানে হলো বিক্রি। তাহলে দুইটার অর্থ ডিফারেন্ট হয়ে যায়। আর উদ্দেশ্য যদি একটাই হয়, তাহলে এটা লিড না হয়ে মানে সেলস না হয়ে লিড কেন হলো ক্যাম্পেইনটা? ঠিক আছে। সো এখন আমরা এই মোটিভটা এবং এই ডিফারেন্ট গুলো, এই যে প্রশ্নগুলো আপনাদেরকে সামনে আসতে পারে যেটা আমি বললাম, এইগুলো আমরা দেখবো ক্যাম্পেইন সেটআপের মধ্য দিয়ে। সো আমরা হচ্ছে এখন অ্যাড ম্যানেজারে আসছি। অ্যাড ম্যানেজারে আসার পরে গত ক্লাসে সেলস ক্যাম্পেইন দেখাইছিলাম। কি নিয়ে দেখাইছিলাম? হ্যান্ড স্যানিটাইজার একটা বক্স নিয়ে দেখাইছিলাম, যে একটা প্রোডাক্ট, কম দামের একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে বিক্রি করার উদ্দেশ্যে আমরা কি করছিলাম? সেলস ক্যাম্পেইন চালাইছিলাম। আজকে আমরা চালাবো কি? আজকে আমরা চালাবো হচ্ছে লিড ক্যাম্পেইন। এখন লিড ক্যাম্পেইনটা কি বা কেন হয়, সেটা আপনাদেরকে আমি বুঝাবো সুন্দরভাবে। দেখেন, আমাদের আজকের গোল হচ্ছে কি, অবজেক্টিভ কি? লিড। এখন দেখেন, এই সেলসে যখন আমি কাস্টর রাখলাম, এই যে কাস্টরটা সেলসে রাখলাম, এখন ডান দিকে আপনারা খেয়াল করেন, লেখা আছে গুড ফর, এর নিচে লেখা আছে কনভার্সন, ক্যাটালগ, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, আর হচ্ছে কল। এখন আপনারা এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন কিনা, আমি যেগুলো বললাম, হ্যাঁ, যদি দেখতে পারেন তাহলে হাত উঠান, কথা বলা দরকার নাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, এখানে কনভার্সন মানে হচ্ছে সেলস। এখন আমি যখন লিডে কার্সরটা রাখলাম, দেখেন তো কনভার্সন বলতে কিছু আছে কিনা, সেম জায়গায় গুড ফর এর নিচে কনভার্সন অবশ্যই আছে, মানে সেলস। তার মানে লিডের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিক্রি করা। লিড ক্যাম্পেইন আমরা বিক্রি করার উদ্দেশ্যে লিড ক্যাম্পেইন, প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে আমরা লিড ক্যাম্পেইন চালিয়ে থাকি। সেলস ক্যাম্পেইন যেমন চালাই প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে, সেম লিড ক্যাম্পেইনেও আমরা প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যেই কি করি? রান করি। সো এর মধ্যে ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কি? লিড মানে তথ্য, আর সেলস মানে বিক্রি। ডিফারেন্ট তো এখানেই বোঝা যায়। এখন বাকি ডিফারেন্ট গুলো আমরা, বাকি মোটিভ গুলো কোন কোন জায়গায় চেঞ্জ আছে, কেন চেঞ্জ আছে, সেটা আমরা আলোচনা করে আসি। দেখেন, এখানে আমি একটা ওয়েবসাইট অন করি, ধরেন
আপনাদেরকে আমি দেখাইছিলাম ওইটাই অন করি, একটু ধৈর্য ধরেন। গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আহ, এই ওয়েবসাইট থেকে সেলস ক্যাম্পেইন দেখাইছিলাম, যেটা সেলস ক্যাম্পেইন দেখিয়েছিলাম। এবং এই ওয়েবসাইট থেকে এখানে যে প্রোডাক্টের মাধ্যমে দেখিয়েছিলাম, অর্থাৎ যে প্রোডাক্টটা নিয়ে আমরা বিজ্ঞাপন তৈরি করেছিলাম, ওই প্রোডাক্টটাতে আমি যাচ্ছি এখন। নেট একটু পাওয়ারিং করতেছে মনে হয়। দেখেন, গত ক্লাসে আপনাদেরকে এই যে এই প্রোডাক্টটা নিয়ে আমি একটা সেলস ক্যাম্পেইন দেখাইছিলাম, এবং এই প্রোডাক্টের দাম হচ্ছে কত, $39। এই প্রোডাক্ট নিয়ে দেখাইছিলাম আপনাদেরকে। এখন ইউএসএ তে যারা বসবাস করে, অর্থাৎ আমাদের উদ্দেশ্য কি, ইউএসএ তে যারা বসবাস করে তাদের কাছে, আমি বাংলাদেশ মেবি দেখাইছিলাম আপনাদের। সো বাংলাদেশে যারা বসবাস করে তাদের কাছে এই প্রোডাক্টটা বিক্রি করবো। কিভাবে বিক্রি করবো? তারা সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের বিজ্ঞাপনটা দেখবে, এবং এই প্রোডাক্টটা যারা ইন্টারেস্টেড তারা কেনার জন্য এই ওয়েবসাইটে এখানে ভিজিট করবে। এখান থেকে টোকাট করবে, চেক আউট, পারচেস করে তারা অর্ডার কনফার্ম করবে। এটা একটা প্রোডাক্ট। এটা কি একটা প্রোডাক্ট। দামটা হচ্ছে সীমিত। আমি যদি বাংলাদেশি হিসাব করি, ধরেন আহ ধরেন 3,000 টাকা ধরলাম একটা প্রোডাক্ট, বা 2,000 টাকায় ধরলাম। 2,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট যে কেউ কিনতেই পারে, স্বাভাবিক। এটা হচ্ছে সেলস ক্যাম্পেইনের জন্য আপনাদের জন্য দেখাইছিলাম। এখন আজকে যেহেতু লিড ক্যাম্পেইন, এখন লিডটা কি দেখেন, এটাও একটা প্রোডাক্ট, দামটাও মোটামুটি সীমিতর মধ্যে আছে। আবার এই যে একটা প্রোডাক্ট দেখেন, এই যে একটা ওয়েবসাইট, এটাও কিন্তু একটা প্রোডাক্ট। ফ্রিজ, এটাও একটা প্রোডাক্ট, কিন্তু এটার দামটা কত দেখেন, 53,590 টাকা। হুম এটার দাম। এটাও কিন্তু একটা প্রোডাক্ট। আবার সেলস ক্যাম্পেইন করছিলাম, এটাও একটা প্রোডাক্ট। এখন এই দুইটা প্রোডাক্টের মধ্যে দাম, এটাও প্রোডাক্ট, এটাও প্রোডাক্ট। এটা ফ্রিজ, আর এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এখন এই দুইটা প্রোডাক্টের মধ্যে দাম, এটার হচ্ছে 39, ধরেন 2,000 টাকা, আর এটার হচ্ছে 53,000 টাকা, 53,590 টাকা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই দুইটা প্রোডাক্টের মধ্যে ডিফারেন্টটা আপনারা কি পাইছেন? দামটা দুইটা প্রোডাক্টের মধ্যে, একটা প্রোডাক্টের যেটা সেলস ক্যাম্পেইনের জন্য করেছিলাম, সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আমি আহ, বিক্রির উদ্দেশ্যে সেলস ক্যাম্পেইন করছিলাম, যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের দাম হচ্ছে কম। এবং যে প্রোডাক্টটা আজকে লিড ক্যাম্পেইন করবো, সেই প্রোডাক্টের দাম হচ্ছে কি বেশি, অনেক বেশি। এখন এই দুইটা প্রোডাক্টের মধ্যে, অর্থাৎ সেলস ক্যাম্পেইন যে প্রোডাক্ট নিয়ে করছিলাম, আর আজকে লিড ক্যাম্পেইন যে প্রোডাক্ট নিয়ে করব, এই দুইটা প্রোডাক্টের মধ্যে দামের একটা ডিফারেন্ট আপনারা পাইছেন কিনা? যদি পেয়ে থাকেন তাহলে হাত উঠান, কথা বলা দরকার নাই। আচ্ছা, এখন দেখেন, তাহলে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে, সেদিন আমরা সেলস ক্যাম্পেইন করছিলাম কম দামের প্রোডাক্ট বিক্রি করার জন্য, কম দামের প্রোডাক্ট বিক্রি করার জন্য। আজকে আমরা লিড ক্যাম্পেইন করব বেশি দামের প্রোডাক্ট বিক্রি করার জন্য। অর্থাৎ আজকে যে আমাদের প্রোডাক্ট গুলো সেল করব, সেই প্রোডাক্ট গুলো দাম অনেক বেশি। একটা প্রোডাক্টের যে দাম, অধিকাংশ জব হোল্ডার আছে যাদের 3 মাসের বেতন হতে পারে এই একটা প্রোডাক্টের দাম। অনেকের আছে 2 মাসের বেতন হতে পারে। ঠিক আছে? তাহলে একজন ব্যক্তি যদি এত সীমিত ইনকাম করে, সেই ব্যক্তির পক্ষে কিন্তু সম্ভব না এত দামি প্রোডাক্টটা কিনা, মানে হুট করে কিনা সম্ভব না। অথবা আমি 1 লাখ টাকা স্যালারি পাই, 1 লাখ টাকা ইনকাম করি, আমার এবিলিটি আছে, আমি কিনতে পারবো এই দামি প্রোডাক্টটা, কিন্তু আমি এই প্রোডাক্টটা এখান থেকে কিনবো না, ওয়েবসাইট থেকে, কখনো না। ওয়েবসাইট থেকে অর্ডার করব, অনলাইন থেকে অর্ডার করলে তারা ডেলিভারি দিয়ে যাবে, আমি টাকা দিব। এরকম ভাবে কিন্তু আমি কখনোই কিনবো না। এবং কি আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনারাও কিনবেন না। কেন কিনবেন না? কারণ এই প্রোডাক্টের দামটা হচ্ছে অনেক বেশি।
আর এই এত এত বেশি দামের প্রোডাক্ট, এত টাকার প্রোডাক্ট কখনো অনলাইনে অর্ডার কেউ করবে না কখনো। সরাসরি শোরুমে যাবে, শোরুমে গিয়ে তারা হচ্ছে কি করবে, কেনাকাটা করবে। তবে হ্যাঁ, আমি শোরুম থেকে একটা ওয়ালটনের একটা ফ্রিজ কিনবো মনে করেন। এখন ফ্রিজ কিনতে যাওয়ার আগে আমি অবশ্যই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফ্রিজের দামের একটা আইডিয়া নিব, যে আমি যে একটা ফ্রিজ কিনতে চাচ্ছি 13 ইঞ্চি, 14 ইঞ্চি বা কত ইঞ্চি বা 15 ইঞ্চি, এখন এই ফ্রিজটার ধরেন আমি 20 ইঞ্চি বা 22 ইঞ্চি একটা ফ্রিজ কিনবো বা 13 ইঞ্চি একটা ফ্রিজ কিনবো। এখন এই ফ্রিজের দামটা কেমন হতে পারে, আমি যদি অনলাইন থেকে আমি কিনবো শিওর, কিন্তু অনলাইন থেকে দামটা জাস্ট একটা আইডিয়া নিব, অফিসিয়াল দামটা, তাহলে আমার শোরুমে গিয়ে দামাদামি করতে সহজ হবে। সো এই ধরনের আইডিয়া যে সমস্ত কাস্টমার অনলাইন থেকে নিতে যায় সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করে, এই সমস্ত কাস্টমারদের ডাটা কালেক্ট করার জন্য, অর্থাৎ যে সমস্ত কাস্টমাররা আমাদের এই বেশি দামের প্রোডাক্ট গুলো কিনতে পারবে, কেনার মতো এবিলিটি আছে, প্লাস তারা অনলাইন থেকে কিনবে না, তারা অফলাইন থেকে কিনবে। অনলাইন থেকে এত দামের প্রোডাক্ট কখনো কেউ কিনে না, অফলাইন থেকে কিনবে, কিন্তু তারা কাস্টমার, তারা কিনবে, রিয়েল কাস্টমার। এই সমস্ত রিয়েল কাস্টমারদের ইনফরমেশন গুলো, এই সমস্ত রিয়েল কাস্টমারদের ডাটাগুলো, ফোন নাম্বার, ইমেইল, এই সমস্ত মানে তাদের সাথে কন্টাক্ট করার জন্য যে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে, এই ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্যই মূলত লিড ক্যাম্পেইন রান করা হয়। এখন দেখেন, আমি মনে করেন ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢুকার পরে এক্সাম্পল মনে করেন ফেসবুকে ঢুকছি, ঢুকার পরে দেখতেছি এখানে একটা ফ্রিজের একটা বিজ্ঞাপন চলে আসছে, ফ্রিজের বিজ্ঞাপন। এখন আমি চিন্তা করলাম যে না, ফ্রিজ তো আমি কিনি, আমি তো কিনবো ফ্রিজ, আমার তো একটা ফ্রিজ লাগবে, তাহলে আমি দেখি দাম কেমন হতে পারে, কিন্তু আমি অনলাইন থেকে কিনবো না, এটা আমি পাক্কা। কিন্তু এটার দাম কেমন হতে পারে একটা আইডিয়া নেই, দেখি এই ফ্রিজটা যে বিজ্ঞাপন দিছে এটার দাম কেমন। এই দামটা দেখার জন্য যখন দেখলাম এত টাকা দাম, আবার দেখলাম যে তাদের ওয়েবসাইটে ঢোকার পরে একটা ফর্মও পেলাম, যেখানে আমার ফোন নাম্বার বা ইমেইল ওখানে সাবমিট করার একটা অপশন আছে। কেন সাবমিট করার অপশনটা আছে? কারণ আমার ফোন নাম্বার বা ইমেইল তাদের কাছে সাবমিট করলে তারা আমাকে কি করবে, ফোন দিবে। অথবা আমি নিজেই এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট হয়ে গেছি, হট হয়ে গেছি, এখন আমি চাচ্ছি যে এদের সাথে, এই প্রোডাক্ট আমার কাছে ভালো লাগছে কিন্তু আমি অনলাইন থেকে কিনবো না, আমি সরাসরি তাদের অফিসে গিয়ে আমি সরাসরি তাদের শোরুম থেকে আমি প্রোডাক্টটা দেখে নিয়ে আসবো টাকা দিয়ে। সেক্ষেত্রে আমি কি করব, তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তাদের কন্ট্যাক্ট নাম্বার আমার প্রয়োজন পড়বে। এখন এই কন্ট্যাক্ট নাম্বারটা যেন আমার, আমি কাস্টমার হিসেবে যেন আমার খুঁজতে না হয়, আমার সাথে যেন শোরুমের মাল যারা আছে শোরুমের, তারা যেন আমার সাথে যোগাযোগ করে। ঠিক আছে? সো এই জন্য আমার ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশনটা সাবমিট করার জন্য একটা ফর্ম ওখানে থাকবে আর কি। এই ফর্মটার ফিল আপ করার মাধ্যমেই কাস্টমারের ফোন নাম্বার, ইমেইল গুলো আমাদের কাছে সাবমিট করবে, অর্থাৎ যারা শোরুমের দায়িত্ব আছে তাদের কাছে সাবমিট করবে, এবং তারা কাস্টমারের কাছে ফোন করবে, ফোন করে কি বলবে, যে স্যার আপনি একটা ফ্রিজ চয়েস করেছিলেন, আপনার ইনফরমেশন গুলো আমাদের কাছে সাবমিট করেছিলেন, সো এই ফ্রিজটা আপনি যদি দেখতে চান, এত টাকা দাম, আরো মোর ইনফরমেশন জানার জন্য বা ফ্রিজটা যদি নিতে চান, তাহলে আমাদের শোরুমের ঠিকানা এই, আপনি আসতে পারেন। এবং আপনি কোথায় থেকে বলছেন, আপনার অ্যাড্রেস কোথায়, যখন কাস্টমার বলে আমার অ্যাড্রেস অত মানে কত দূরে, একটা আইডিয়া নিবে না, তখন তারা তথ্যটা, ইনফরমেশনটা দিবে কেমন, যে আমাদের শোরুম থেকে আপনি প্রোডাক্টটা মানে ফিজিক্যালি কিনে খুব সহজে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? কিংবা আমাদের ভ্যান আছে বা আমাদের গাড়ি আছে, গাড়িতে পৌঁছায় দেওয়া হবে, আপনি শোরুমে এই ঠিকানা আসেন। এই যে একটা যোগাযোগ, কমিউনিকেশন, ফিজিক্যাল কমিউনিকেশন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে, অনলাইন ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, এই ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের সাহায্যে কাস্টমার প্লাস বিজনেসম্যান যারা, তাদের সাথে কমিউনিকেশন, ফিজিক্যাল কমিউনিকেশন করার জন্য যে ইনফরমেশন গুলো প্রয়োজন হয়,
যেমন ফোন নাম্বার, ইমেইল। আর এই ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্যই মূলত লিড ক্যাম্পেইন কি করা হয়, রান করা হয়। এখন আপনারা বলেন লিড ক্যাম্পেইন আর সেলস ক্যাম্পেইন এই দুইটার মধ্যে আমি যতটুকু আলোচনা করলাম আপনারা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? যদি বুঝতে পারেন হাত উঠান। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখেন, তাহলে আমাদের লিড ক্যাম্পেইন এখন আমরা সেট আপ করবো, বুঝবো আমরা লিড ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, লিড ক্যাম্পেইন কি, সেলস ক্যাম্পেইন কি, এবং কেন সেট আপ করা হয়। লিড ক্যাম্পেইন কেন, সেলস ক্যাম্পেইন আমরা আলোচনা এতক্ষণ দেখেছি, বুঝেছি। হ্যাঁ, তাহলে এখন আসেন লিড ক্যাম্পেইন। আমি আমি লিড ক্যাম্পেইন সেট আপ করার আগে আপনাদেরকে আরেকটু সহজে সংক্ষিপ্ত ভাবে লিড আর সেলস এর পার্থক্যটা বোঝাই। সেটা হলো যে লিড ক্যাম্পেইনটা এই জন্যই রান করা হয় কাস্টমারদের ইনফরমেশন, লিড মানে ইনফরমেশন, কাস্টমারদের তথ্য সংগ্রহ করার জন্য। সেই তথ্যের মধ্যে ফোন নাম্বার, ইমেইল বা অ্যাড্রেস যেটাই হোক, নাম, এগুলো হতে পারে। কাস্টমারদের তথ্য সংগ্রহ করার জন্য লিড ক্যাম্পেইন রান করা হয়। সেলস ক্যাম্পেইন রান করা হয় কাস্টমারকে দিয়ে সরাসরি প্রোডাক্ট ওয়েবসাইট থেকে কিনানোর জন্য। এটা হচ্ছে সহজ একটা উদাহরণ এবং সহজ একটা বোঝার যে ইয়েটা আপনাদেরকে আমি বললাম। মনে রাখবেন সবাই যদি ক্যাম্পেইন এক্সপার্ট হতে চান। হ্যাঁ, এই পার্থক্যগুলো। এখন দেখেন আমরা ঢুকি, আমাদের গোল হচ্ছে কাস্টমারদের ইনফরমেশন, তথ্য সংগ্রহ করব। এখন কোন কাস্টমারের তথ্য সংগ্রহ করবো একটু আগে আমি বলছি। যে সমস্ত কাস্টমাররা বেশি দামের প্রোডাক্ট কিনবে, অর্থাৎ আমাদের বেশি দামের প্রোডাক্ট সেল করার জন্য, বিক্রি করার জন্য কাস্টমারদের ইনফরমেশন সংগ্রহ করব কিসের মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে, বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে। এই ইনফরমেশন দিয়ে কাস্টমার সাথে যোগাযোগ করে তাদেরকে ফিজিক্যালি আমাদের শোরুমে নিয়ে আসবো, সেখান থেকে তাদের কাছে বিক্রি করবো। এটাও কিন্তু বিক্রি করার উদ্দেশ্যেই হলো, তাই না? সো লিড ক্যাম্পেইন করব আমরা আজকে। আমাদের গোল হচ্ছে লিড। এবং কন্টিনিউ করি, কন্টিনিউ করলাম, ম্যানুয়াল করব, কন্টিনিউ। এখন আমাদের ক্যাম্পেইনের নামটা দিতে হবে, যেহেতু আমরা আজকে ক্যাম্পেইন করব ফ্রিজের জন্য। হ্যাঁ, ফ্রিজ, ফ্রিজ দিলাম, লিড ক্যাম্পেইন। আজকে কয় তারিখ? 9 তারিখ আজকে মনে হয় না? 9 তারিখ, 9/2/25, লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইন। তারপর এখান থেকে এগুলো দরকার নেই, এগুলো আলোচনা করব এখন, এগুলো অনেক আলোচনা আছে। হ্যাঁ, আস্তে ধীরে করবো যেহেতু এটা। এখন অ্যাডসেটের নামটা দেই, সেম নাম হবে। হুম, সেম নামই হবে। এখন এখানে কনভার্সন দেখেন, এখানে আমরা কয়েক ভাবে করতে পারি, বুঝতে পারছেন? একটা আছে যে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে কি আছে, ফর্ম আছে, কাস্টমারের ইনফরমেশন মানে সাবমিট করার মতো একটা ফর্ম আছে। কাস্টমার ওয়েবসাইটে আসবে, এসে এখান থেকে তাদের ইনফরমেশন গুলো, তাদের ফোন নাম্বার, মানে কমিউনিকেশন করার জন্য তাদের ইনফরমেশন গুলো এখান থেকে সাবমিট করবে। এটার জন্য যদি আমরা করি ওয়েবসাইট থেকে করানো, মানে ওয়েবসাইটের মাধ্যমে যদি সংগ্রহ করতে চাই, তাহলে আমরা এই ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করতে পারি। আর যদি আমরা চাই যে ওয়েবসাইট এন্ড কল, মানে ওয়েবসাইটের মধ্যে কল, মানে অনেক ওয়েবসাইট দেখবেন হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থাকে, এখান থেকে কাস্টমার কল দিতে পারে বা ফোন নাম্বার দেওয়া থাকে আমাদের। হ্যাঁ, কন্টাক্ট আছে, এরকম থাকে। ওয়েবসাইটে এসে কাস্টমার আমাদের সাথে কল করবে, কলে কথা বলবে, সেটার জন্য আমরা এটা দিতে পারি। কিন্তু মূলত এটা করতে হয় এই যে ইনস্ট্যান্ট ফর্ম। আমরা একটা ম্যানুয়াল ফর্ম তৈরি করে দিব ফেসবুকে ক্যাম্পেইনে, এবং এই ফর্মের মধ্যে কাস্টমারদের যে ডাটাগুলো আমাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করার জন্য, সেই ডাটাগুলো এখান থেকে আমরা কালেক্ট করব এই ফর্মের মাধ্যমে। তাহলে এখান থেকে ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্ম থাকবে। কোন পেজের মাধ্যমে, পেজটাও এখান থেকে দিয়ে দিব। এখানে একটা জিনিস মাস্ট বি আপনাকে করতেই হবে, যে ভিউ টার্মস, এটাকে আপনি অ্যাকসেপ্ট করে আসতে হবে। তা নাহলে কিন্তু আপনি এই ক্যাম্পেইন মানে ফর্মটা অ্যাক্টিভ করতে পারবেন না। সো এটার জন্য ভিউ টার্মসে যান।
ভিউ টার্মসে আসার পরে দেখেন, হ্যাঁ এখানে কি বলতেছে, এই পেজের জন্য, হুম, এই পেজের জন্য কি করতে হবে, এই পেজ দিয়ে যেহেতু আমি চালাবো, অ্যাকসেপ্ট করতে হবে। আমারটা অলরেডি অ্যাকসেপ্ট করা আছে। কেন অ্যাকসেপ্ট করা আছে? কারণ আমারটা, আমার বিজনেস ম্যানেজার হচ্ছে ভেরিফাই করা আছে এটা, হ্যাঁ। তো আপনাদের তো প্র্যাকটিস করার সময় ভেরিফাই করা থাকবে না, তখন এখানে এসে এটা অ্যাকসেপ্ট করে যাবেন, হ্যাঁ। অ্যাকসেপ্ট করে গেলেই হয়ে যাবে। আমারটা অ্যাকসেপ্ট করা আছে অলরেডি, না থাকলে পরে যে এখানে একটা রেড সিগন্যাল থাকতো, হ্যাঁ। তারপর পারফরমেন্স গোল, পারফরমেন্স গোলটা আমাদের কি থাকবে, নাম্বার অফ লিড, অর্থাৎ ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড, যত পরিমাণ পারে কাস্টমার আমাদের সাথে কাছে লিড সাবমিট করুক তাদের সাথে যোগাযোগ করার জন্য। হুম, কেন যোগাযোগ করবে, লিড কেন সাবমিট করবে, লিড এই জন্য সাবমিট করবে, পরবর্তীতে তাদের কাছে ফোন দিয়ে অফার করবো যে আপনি তো আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছেন, তাহলে আমাদের শোরুমে এসে প্রোডাক্টটা দেখতে পারেন, যেহেতু দামি প্রোডাক্ট আপনি অনলাইন থেকে কিনবেন না, শোরুমে আসেন, শোরুমের অ্যাড্রেসটা আপনাকে দেওয়া হবে, আপনি এসে এখান থেকে দেখে নিয়ে যান। যদি আপনার নিয়ে যাওয়ার ব্যবস্থা না থাকে আপনার ম্যানুয়ালি, আমরা আমাদের গাড়ি দিয়ে আপনাকে পৌঁছায় দেওয়া হবে আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে। এই সিস্টেমে বিক্রি করার জন্য, বেশি দামের প্রোডাক্ট বিক্রি করার জন্য মূলত লিড ক্যাম্পেইনটা চালানো হয়। আর এই লিড ক্যাম্পেইনের পারফর্মটা এইভাবে হবে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড, আমরা নাম্বার অফ লিড অর্থাৎ আমরা লিড কালেক্ট করবো কাস্টমারের কাছ থেকে। তারপরে দেখেন, ডাইনামিক ক্রিয়েটিভ দরকার নাই, এখন আমরা ফেসবুককে বলে দিব যে কত টাকা দৈনিক খরচ করবে, আমার বিজ্ঞাপন চালিয়ে দিবা তুমি, কত টাকা খরচ করবা। ফেসবুককে বলে দিলাম যে $5, হ্যাঁ, যে $5, $5 করে তুমি প্রতিদিন আমার কার্ড থেকে কেটে নিবা, এবং 9 তারিখ থেকে ধরো 28 তারিখ পর্যন্ত আমার একটা অ্যাক্টিভ রাখবা, এটা ফেসবুকে বলে দিলাম আর কি। হুম, $5 করে দৈনিক তুমি কেটে নিবা, 9 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমার ক্যাম্পেইনটা তুমি অ্যাক্টিভ রাখবা, এটা ফেসবুকে বলে দিলাম। এখানে টাইমটা বলে দিতে পারি যে ধরেন 9 তারিখ 00 দিয়ে দেই, মানে ইনস্ট্যান্ট রান হবে আর কি, ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হবে। আর 28 তারিখ 12টা বাজে শেষ হবে, হ্যাঁ, রাতে, বলে দিলাম, বাস। ফেসবুক তাই করবে 9 তারিখ থেকে, মানে এখন যে ক্যাম্পেইনটা অ্যাক্টিভ করব, পাবলিশ করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, এই কয়েক মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, যেহেতু এখানে আমি টাইমটা বেঁধে দিয়ে নেই, 00 দিয়ে দিছি। আর যখন 28 তারিখে রাতে 12টা বাজে অটোমেটিকলি ফেসবুক বিজ্ঞাপনটা বন্ধ করে দিবে এবং টাকা কাটাও বন্ধ করে দিবে, $5 করে যে দৈনিক কাটতো সেটা বন্ধ করে দিবে। আই থিঙ্ক অল গাইজ ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। তো এখন দেখেন, আমরা ফেসবুকে বলে দিব লোকেশন, যে কোন লোকেশনে, অর্থাৎ আমাদের বিজনেস যদি হয় বাংলাদেশে, তাহলে অবশ্যই বাংলাদেশি কাস্টমারদের ইনফরমেশন আমার সংগ্রহ করতে হবে। আর ক্লায়েন্টের জন্য যদি কাজ করি, ক্লায়েন্ট যদি হয় ইউএস এর, তাহলে অবশ্যই ইউএস এর যে যারা বসবাস করে তাদের ইনফরমেশন সংগ্রহ করতে হবে। সো আমি বাংলাদেশ দিয়ে দেখাই। আর ইউএস এ দেখাইতে গেলে এখান থেকে সার্চ করলে চলে আসবে কোন, এটা তো আপনারা পারেন অবশ্যই। তো এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্স। এখন দেখেন, আমরা যদি সব ধরনের কাস্টমারের ইনফরমেশন, তথ্য সংগ্রহ করি, মানে কাস্টমারের তথ্য সাবমিট করব আর ফেসবুক আমার কাছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কাটবে, বুঝতে পারছেন? একটা ফর্ম একটা কাস্টমার তার ইনফরমেশন দিয়ে সাবমিট করা মানে একটা অ্যামাউন্ট কেটে নিবে। এখন এখন আমাদের ফ্রিজ গুলো কেনার এবিলিটি কোন বয়স থেকে কোন বয়সের মানুষের আছে, তাদের ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন। অযথা যারা কিনতে পারবো না তাদের ইনফরমেশন নিয়ে, ইনফরমেশন তারা সাবমিট করতে পারে, ফর্ম দেখবে সাবমিট করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সাবমিট করবে তাদের কাছে তো আমাদের বিক্রি করা হবে না। কেন বিক্রি করা হবে না? তারা কিনতে পারবে না, ঠিক আছে। তো তাদের ইনফরমেশন নিয়ে তো লাভ নাই আমাদের, ঠিক আছে। 25 বছর থেকে 50 বছর ধরেন, হ্যাঁ, বা 54 বছর ধরেন বা 55 বছর, যে এই বয়সের মানুষ যারা আছে তারাই হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো কিনতে পারে, কিনার এবিলিটি আছে, তাহলে তাদের কাছে অ্যাডসটা দেখান। হ্যাঁ, এটা ফেসবুককে বলে দিলাম। আর জেন্ডারের মধ্যে মেন ওমেন সবাই কিনতে পারে, যে কেউ কিনতে পারে, অল রাখলাম, হ্যাঁ। এখন এখানে ডিটেইলস টার্গেটিং এ আসেন। ডিটেইলস টার্গেটিং এটা নিয়ে আমি একটা ক্লাস, মানে আলাদা একটা ক্লাস নেবো আপনাদের বলেছি। তারপরেও আমি একটা ধারণা দেই আজকে। ধারণাটা হচ্ছে যে ফ্রিজ কারা কিনতে পারে। দেখেন, ইন্টারেস্টে যাই, ইন্টারেস্টে আসার পরে ইন্ডাস্ট্রি লেভেলে যান। ইন্ডাস্ট্রি লেভেলে গেলে যারা হচ্ছে
এই যে মার্কেটিং নিয়ে কাজ করে তারা কি ফ্রিজ কিনতে পারে? কিনতে পারে, অবশ্যই কিনতে পারে যদি টাকা থাকে। এগ্রিকালচার নিয়ে কাজ করে তারাও কিনতে পারে যদি এবিলিটি থাকে। এয়ার ট্রাভেল তারাও কিনতে পারে। কিন্তু আমার এখানে খুঁজে বের করতে হবে যে যারা হচ্ছে আপনার মানে এই যে ফ্যামিলিতে আসেন, হ্যাঁ, ফ্যামিলি রিলেশনশিপে যাদের ফ্যামিলি আছে, নিউ ফ্যামিলি আছে, হ্যাঁ, এটা নিয়ে আলাদা একটা ক্লাস নিব। এটা নিয়ে মানে বেসিক টু অ্যাডভান্স না বোঝালে আপনারা বুঝবেন না এটা। তারপরে ধারণা দিচ্ছি আর কি। এই যে যারা শপিং করতে ভালোবাসে, হ্যাঁ, তাদের কাছে আমরা বিক্রি করতে পারি। তাদেরকে আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি, হ্যাঁ, যারা শপিং করতে ভালোবাসে, সবসময় শপিং করে, এই যে দেখেন, যারা সবসময় শপিং করতে ভালোবাসে তাদেরকে এখান থেকে দিতে পারি। তারপর যারা হচ্ছে এখানে সার্চ করেন, যারা হোটেলের বিজনেস করে, হ্যাঁ, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, হ্যাঁ, যারা রেস্টুরেন্টে বিজনেস করে তারা কিনতে পারে, হ্যাঁ, এখান থেকে রিলেটিভ যেগুলো আছে আমরা এগুলো দিয়ে দিতে পারি। তারপরে ইনকামের দিকে যেতে পারেন, এখানে অনেক ডিটেলস টার্গেটিং আছে, সেগুলো নিয়ে আমি এক্সট্রা ক্লাস নিব। সো এখানে ডিটেলস না করি আপনাদের সামনে, তাহলে আপনার বোরিং লাগতে পারে। তাহলে ধরেন আমি আপাতত সেভ অডিয়েন্স যেগুলো আছে সেগুলোই দিয়ে দিলাম। বয়স, অল জেন্ডার থাকবে, এবং কোন লোকেশনে, এই লোকেশন থাকবে। হুম। তারপরে এখন অ্যাডসেটের মধ্যে আমাদের টার্গেটিং করা শেষ। কি কি টার্গেটিং করলাম দেখেন, আবার একটু রিপিট করি আপনাদের সাথে। অ্যাডসেটের মধ্যে টার্গেটিং করলাম, ফেসবুককে বলে দিলাম কি, যে আমি একটা ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করে দিব তোমাকে। সেই ইনস্ট্যান্ট ফর্মটা কাস্টমার সাবমিট করবে। এই ফর্মটা আমি যে তৈরি করে দিব, সেই ফর্মটা কাস্টমারকে দেখাবা, ফেসবুকে আমার বিজ্ঞাপনের সাথে দেখাবা। এবং এই ফর্মটা যারা তারাই সাবমিট করবে, তাদের ইনফরমেশন গুলো, ফোন নাম্বার, ইমেল, যারা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারে, কেনার মতো এবিলিটি আছে বা ইন্টারেস্ট আছে, হট লেভেলের কাস্টমার, তাদের কাছেই দেখাবা। ফেসবুক তাই করবে। এটা বলে দিলাম যে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে। তারপর কোন পেজের মাধ্যমে, এটা বলে দিলাম। এবং আমাদের এই গোলটা, আমাদের উদ্দেশ্যটা পারফর্ম করবে কিসের মাধ্যমে? লিড সাবমিট করার মাধ্যমে। কাস্টমার লিড সাবমিট করবে, এটাই আমাদের পারফর্ম, ঠিক আছে, আমাদের ফর্মে। তারপরে ফেসবুকে কি বলে দিলাম, যে দৈনিক তুমি $5 করে কেটে নিবা আমার মানে বিজ্ঞাপন খরচ হিসেবে, আমার কার্ড থেকে কেটে নিবা। আর তুমি 9 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তুমি আমার বিজ্ঞাপনটা কি করবা? অ্যাক্টিভ রাখবা, কাস্টমারের কাছে দেখাবা। আর এই 28 তারিখ পর্যন্ত কাস্টমার লিড সাবমিট করতেই থাকবে আমার কাছে। এটা ফেসবুককে আমি বলে দিলাম। এবং লোকেশনটা বলে দিলাম যে বাংলাদেশে যারা বসবাস করে তাদের কাছেই দেখাবা। হুম। তারপরে এইজটা বলে দিলাম, 25 বছর থেকে 55 বছর বয়স যারা, তাদের কাছে দেখাবা, এর নিচে কাউকে দেখাবা না, বা 55-র উপরে কাউকে দেখাবা না। এবং যারা মেয়ে ছেলে উভয়কে দেখাবা এই বয়সের। এটা ফেসবুককে বলে দিলাম। অ্যাডসেট সেকশনের মধ্যে সমস্ত টার্গেটিং করা আমাদের শেষ। এখন আমরা তৈরি করব অ্যাড কপি। অ্যাড কপি করার জন্য নেক্সট, নেক্সট করলাম। নেক্সটে আসার পরে আমাদের অ্যাড কপির নামটা দিয়ে দেই, নামটাও দিলাম। এখান থেকে এখন দেখেন, এই যে সিঙ্গেল ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম, আজকে আমি দেখাবো কেরুজেল দিয়ে। দেখেন আমার প্রোডাক্ট হচ্ছে এখানে ফ্রিজ বিক্রি করব, বেশি দামের প্রোডাক্ট। এখন আমি চাচ্ছি কাস্টমারকে একটা প্রোডাক্ট না, 4-5টা প্রোডাক্ট আমি কাস্টমারের কাছে দেখাবো বিজ্ঞাপনের মাধ্যমে। একটা কালার তো নাও চয়েস হতে পারে, 4টা কালার যখন দেখাবো এখান থেকে একটা চয়েস হতেও পারে, তাই না? তো আমি কেরুজেল একটা দেখাবো আজকে আপনাদের। দেখেন তাহলে আমাদের কেরুজেল মানে কি, স্লাইড আকারে একটার পর একটা আসতেই থাকবে, হ্যাঁ। তাহলে আমাদের ফরম্যাটটা হবে কেরুজেল। এখন আমরা কার্ড এড করবো, অর্থাৎ ইমেজ এড করবো, যে ইমেজের মাধ্যমে কাস্টমারকে দেখাবো, যে ইমেজের মাধ্যমে কি করব, কাস্টমারকে আমরা দেখাবো। দেখেন, এই যে তারা যে একটা অ্যাড চালাইছে, এই যে স্পন্সর, হ্যাঁ, স্পন্সর, তাদের এই যে প্রাইমারি টেক্সট, তাদের হচ্ছে এই যে এটা হচ্ছে কি, তাদের কি লেখছে, মাত্র 150 টাকায় 7,000 ডিজাইন ফরম্যাট ইত্যাদি ইত্যাদি লেখছে, মাত্র 150 টাকায়, বুঝেন? মানে কি একটা লোভ ধরাইছে কাস্টমারকে, বুঝতে হবে। তারপর নিচে দিছে হেডলাইন, ডেসক্রিপশন, এই যে সিটিএ বাটন। এখন আমরাও কিন্তু এরকম ভাবে একটা কি করব, অ্যাড কপি তৈরি করব, কিন্তু আমাদের প্রাইমারি টেক্সটও থাকবে এরকম উপরে।
কিন্তু আমাদের প্রোডাক্টটা থাকবে কি ফ্রিজ, ফ্রিজ থাকবে। এদের আছে কি একটা ভিডিও। এরা এরা অফারটা দিছে কি, লোভনীয় অফারটা কি দিছে, মাত্র 150 টাকায় 7,000 ডিজাইন। আমাদেরও এরকম একটা অফার থাকবে ফ্রিজের জন্য। এবং আমাদেরও একটা প্রাইমারি টেক্সট থাকবে, হেডলাইন থাকবে, ডেসক্রিপশন থাকবে, এবং সিটিএ বাটন থাকবে। এবং এখানে সিটিএ বাটনটা আমাদের কি থাকবে, একটা ফর্ম থাকবে। একটা ফর্ম দিয়ে দিব আমরা, যে ফর্মের মধ্যে কাস্টমার তার ফোন নাম্বার, ইমেইল দিয়ে সাবমিট করতে পারবে। এখানে আমি যখন ঢুকলাম, এখানে কিন্তু কোনো ফর্ম দেখতে পাচ্ছি না, শুধু ডাউনলোড একটা সিটিএ বাটন দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের লিড ক্যাম্পেইনের সময় কাস্টমাররা এখানে একটা ফর্ম দেখতে পারবে, যে ফর্মটা তারা ফিল আপ করতে পারবে ফোন নাম্বার, ইমেইল দিয়ে, এবং সাবমিট করতে পারবে। তাহলে আসেন, এখন দেখা যাক। তাহলে প্রথম আমরা একটা ইমেজ নেই, যেহেতু কেরোজেল ইমেজ দিব, কয়েকটা ইমেজ দিয়ে দেখাবো আমরা কাস্টমারের কাছে। একটা ইমেজ নেই এখান থেকে, ধরেন এই ইমেজটা নিলাম। এই যে একটা ইমেজ নিলাম দেখেন। তারপরে আরেকটা ইমেজ নেই, 4টা ইমেজ দিয়ে দেখাবো। আরেকটা নিলাম। কয়টা নিছি, 2টা। আরেকটা নিলাম। আরে মাউস, 3টা। তারপর 4 নাম্বার একটা নিলাম। দেখেন, এই 4টা ইমেজ আমি এখান থেকে নিলাম। 4টা ইমেজ, 4টা ইমেজে নিলাম। এখন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমি একটা অফার ক্রিয়েট করে দিছি দেখেন, 11% অফার। এই যে কেরোজেল, মানে কেরোজেল মানে কি, স্লাইড আকারে এই যে এখানে এর চিহ্ন থাকবে, এখান থেকে কাস্টমার দেখতে পারবে একটার পর একটা। বুঝতে পারছেন, এটা হচ্ছে কেরোজেল। আমি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে অফার দিয়ে দিছি, এটা 11% অফার, এটা 11% অফার, আবার স্পেশাল অফার লিখে দিছি। হ্যাঁ, এটা স্পেশাল অফার 11% দিয়ে দিছি। এখন প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা নাম আছে কিন্তু, তাই না? হেডলাইন, যেমন এই যে একটা প্রোডাক্ট, ধরেন ধরেন আমি জাস্ট দেখাই, এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, 3টা প্রোডাক্ট। হ্যাঁ, ধরেন 4টাই দিলাম। এই প্রোডাক্টের কিন্তু আলাদা একটা নাম আছে, ধরেন এটাকে বলে হেডলাইন, বা প্রাইমারি টেক্সটেও রাখা যায় এটা। তো আমি হেডলাইন হিসেবে এটাকে রাখলাম। দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের হেডলাইন আর ডেসক্রিপশন আমি সেম রাখবো। তাহলে 1 নাম্বার প্রোডাক্টের হেডলাইন আর ডেসক্রিপশন হয়ে গেল। তারপরে এখন 2 নাম্বার প্রোডাক্টে আসি। 2 নাম্বার প্রোডাক্টে আসার পরে 2 নাম্বার প্রোডাক্টেও সেম হেডলাইন রাখি। যদিও ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে, আপনারা বোরিং ফিল করেন না। এই আর 5 মিনিট, তাহলে অর্ডার করুন এখনই। 2 নাম্বার প্রোডাক্টও দিয়ে দিলাম। এখন 3 নাম্বার প্রোডাক্টে আসি। 3 নাম্বার প্রোডাক্টেও হেডলাইন সেম, ডেসক্রিপশনও ওইটাই রাখলাম। স্টক সীমিত, বা
যোগাযোগ করুন এখনই। 3 নাম্বার প্রোডাক্টে আসি, সেম, স্টক সীমিত, ডেসক্রিপশনে থাকবে, যোগাযোগ করুন এখনই। তাহলে আমাদের 4টা প্রোডাক্ট দেওয়া হয়ে গেছে। 5টা জিনিসের সমন্বয়ে একটা অ্যাড কপি হয়। প্রাইমারি টেক্সট, হেডলাইন, প্রাইমারি টেক্সট, ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন, সিটিএ বাটন। তাহলে আমাদের ইমেজ দেওয়া হয়ে গেছে, হেডলাইন দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। এখন বাকি থাকলো প্রাইমারি টেক্সট। এই যে প্রাইমারি টেক্সটের মধ্যে আমরা কি রাখতে পারি মনে করেন, প্রাইমারি টেক্সট আমরা প্রোডাক্টের আলাদা আলাদা নামগুলো নিয়ে নিয়ে এখানে দিতে পারি। আর যদি আলাদা নাম না দেই, এগুলো বেশিরভাগ হচ্ছে ক্লায়েন্টরা, যখন ক্লায়েন্টের কাজ করা হয় ক্লায়েন্টরা তো দিয়েই দেয়। ধরেন আমি এটা প্রাইমারি টেক্সট হিসেবে রাখলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। প্রোডাক্টের নাম, তারপরে ধরেন এই একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নামগুলো আমি প্রাইমারি টেক্সট হিসেবে রাখলাম। প্রোডাক্টের কিছু গুণাবলী দিয়ে দিতে হবে, হ্যাঁ, যেহেতু 4টা ইমেজ দিয়ে দেখাইতেছি, ইমেজের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের নাম এখানে দিয়ে দিলাম। এর সাথে আমরা প্রাইস গুলো অ্যাড করতে পারি। আর প্রাইমারি টেক্সট যেটা আপনাদের সেলস ক্যাম্পেইনে দেখাইছিলাম, আপনারা অবশ্যই অবগত আছেন, সেম জিনিস আর কি। হ্যাঁ, প্রাইমারি টেক্সট প্রোডাক্টের নামগুলো থাকে, কিছু মানে অফার টফার গুলো যদি থাকে, এখানে 11% অফার আমি ইমেজে দেখাই দিছি, এখানেও লিখে দিতে পারি, হুম, যে 11% কি চলতেছে, 11% অফার রানিং, হ্যাঁ, অফার রানিং দিয়ে দিলাম। তারপরে প্রোডাক্টের, প্রত্যেকটা প্রোডাক্টের এখানে দেখেন স্টক সীমিত দেওয়া আছে। আমরা চাইলে এখানে ডেসক্রিপশন যে দিয়েছি, ডেসক্রিপশনে আমরা প্রাইসটা দিয়ে দিতে পারি, এখানে প্রাইসটা দেখাবে, বিভিন্ন ভাবে করতে পারি। এটা গেল। তারপরে বাকি থাকলো সিটিএ বাটন। সিটিএ বাটনটা আমাদের কি থাকবে, সাবমিট নাও থাকবে, হ্যাঁ, অথবা সাইন আপ থাকুক, সাইন আপ। এখন দেখেন এই ইমেজের মাধ্যমে আমরা কি করলাম, দেখাইলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে ফর্মটা, ইনস্ট্যান্ট ফর্ম, এই ফর্মটা আমাদের তৈরি করতে হবে। ফর্মটা কোথায় দেখাবে, এই যে এখানে সাইন আপ বাটন আছে না, এর নিচে মানে এর উপরে দেখাবে আর কি এই ফর্মটা। তাহলে ফর্মটা আমরা এখন তৈরি করব। ক্রিয়েট ফর্মে আসলাম, ফর্মের একটা নাম দেই, কি ফর্ম, লিড ফর্ম, লিড, লিড ফর্ম, লিড ফর্ম, হ্যাঁ। তারপরে এখানে দেখেন এটা শুরু হয়েছে কিন্তু, লিড ফর্ম দিয়ে দিলাম। এখানে ভলিউম থাকবে, মোর ভলিউম থাকবে, নেক্সট করেন। এখানে কিছু কোশ্চেন এড করে দিতে হবে, হেডলাইন এড করে দিতে হবে। দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, এইভাবে কাস্টমারের কাছে দেখাবে। একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি এখান থেকে। প্যারাগ্রাফ হচ্ছে আপনার ওই যে প্রোডাক্টের আহ গুণাবলী গুলো দিয়ে দিতে পারেন, হ্যাঁ, বা আপনাদের সিস্টেম গুলো যে কন্টিনিউ থাকবে। এখন নেক্সট করি, নেক্সট করার পরে এখন আমরা কাস্টমারের কি চাই সেটা আমরা দিয়ে দিব। ডেসক্রিপশনে মনে করেন যে আপাতত ওইটাই রাখলাম, এই যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার ফোন নাম্বার সাবমিট করুন। এখন আমরা কাস্টমারের কি চাই, এখানে দেওয়া আছে ইমেইল আর ফোন নাম্বার, তাই না? আমরা যদি অ্যাড ক্যাটাগরিতে যাই, এখানে কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড হয়েছে। তারপরে আবার ক্যাটাগরিতে যাই, যে কাস্টমারের ফোন নাম্বার চাই, সেল ফোন নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ ছাড়া, ওইটা নিতে পারি। তারপরে কাস্টমার কোথায় বসবাস করে, তার সিটি কি, কান্ট্রি কোন কান্ট্রিতে, হ্যাঁ, কোন সিটি থেকে সে, তার সিটির নামটা এখানে নিতে পারি আমরা। তারপরে হচ্ছে কাস্টমারের বয়স নিতে পারি, সে জেন্ডারটা নিতে পারি, হ্যাঁ, সে মেয়ে না ছেলে,
তারপরে হচ্ছে এখান থেকে ডেমোগ্রাফির মধ্যে সে তার বয়স কত এটা নিতে পারি, হ্যাঁ। তারপরে ওয়ার্ক ওয়ার্ক ইনফরমেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, জব টাইটেল, সে কোন টাইটেলের জব করে সেটা আমরা দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা একটা আইডিয়া করতে পারবো যে না, এই এই জব করে হয়তো বা স্যালারি এত বেশি পায়, এ নিতে পারে আমাদের প্রোডাক্ট গুলো, তার সাথে আমরা যোগাযোগ করবো, ঠিক আছে। তারপরে বয়সটা, তাহলে আমরা কয়টা কন্ডিশন এখানে দিয়ে দিলাম। কাস্টমারের ইনফরমেশন নেওয়ার জন্য ইমেইল, কাস্টমারের ইমেইল সাবমিট করবে, ইমেইলটা না দিলেও চলে, ঠিক আছে। তারপরে দিয়ে রাখছি ফুল নেম, কাস্টমারের নামটা কি, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, কোন সিটি থেকে সে বলছে, কোন সিটিতে বসবাস করে। সিটিটা এই জন্য নিব যে আমাদের শোরুম থেকে যেহেতু এসে কিনবে, তার জন্য কতটুকু দূরত্ব হয়ে যায় সেটা আমরা অনুমান করার জন্য তার সিটিটা আমরা নিব ফর্মের মাধ্যমে। সে মেয়ে না ছেলে এটাও নিব। তার বয়স কত, বয়সটা এই জন্য নিব, সে যদি আমাদের মানে বয়স আর একদম অল্প হয়ে যায় তাহলে তার সাথে আমাদের মানে যোগাযোগ করে কোনো লাভ নেই, সে নিতে পারবে না। জব টাইটেলটা আমাদের ইম্পর্টেন্ট, এটা নিতে হবে। তারপরে নেক্সটে আসেন। নেক্সটে আসার পরে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে হবে। কি লিঙ্ক? এখানে একটা লিঙ্ক দিতে হবে। লিঙ্কটা কি? প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক দিতে হবে। প্রত্যেকটা বিজনেসের প্রাইভেসি পলিসি থাকে কিছু, হ্যাঁ। দেখেন তো আমি এই ওয়েবসাইটের কোনো প্রাইভেসি পলিসি আছে কিনা দেখি। ধরেন এই যে একটা ওয়েবসাইট, এটারই দেখি প্রাইভেসি পলিসি বলতে কিছু আছে। এই যে প্রাইভেসি পলিসি একটা পেজ আছে, হ্যাঁ, ওয়েবসাইটে। ধরেন এই এই পেজটা এখানে দিয়ে দিতে হবে এবং এটা লিগেল হতে হবে, হ্যাঁ। দিয়ে দিলাম। এখন দেখেন এই যে প্রাইভেসি পলিসি পেজের মধ্যে কি কি লেখা আছে, এগুলো কাস্টমার পড়বে, পড়ার পরে সে লিডটা সাবমিট করবে। এখন নেক্সট করেন, তারপরে সে ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। কোন ওয়েবসাইটে ভিজিট করবে সেই সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এই ফ্রিজের ওয়েবসাইটের লিঙ্কটা দেই, যেহেতু ফ্রিজে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে ফোন নাম্বার, এখানে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর কল টু অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনে থাকবে কি সাবমিট নাও, হ্যাঁ। সাবমিট, আরে সাবমিট নাও, সাবমিট নাও, হ্যাঁ। যেহেতু আমাদের ফর্মটা ফিল আপ করে সে সাবমিট করবে, এই যে সাবমিট নাও বাটনটা থাকবো। এখন ক্রিয়েট ফর্মে ক্লিক দেন। এখানে ডেসক্রিপশন চাইছে একটা, ধরেন ডেসক্রিপশনটা আমি এটাই দিয়ে দিলাম। এখন ক্রিয়েট করেন, ক্রিয়েট ক্রিয়েট ফর্ম। প্যারামিটার চাইছে, হ্যাঁ, দাঁড়ান। এটাকে আমি 3 বার করে দিলাম just দেখানোর জন্য, একটু বড় করে দিলাম আর কি। এখন দেখেন, তাহলে আমাদের কল টু অ্যাকশন বাটন থাকলো কি সাবমিট নাও। এখন এই ফর্ম এখানে ক্লিক ক্রিয়েট করলে পরে ক্রিয়েট হয়ে যাবে। আমার নেটের একটু প্রবলেম করতেছে, তো যার কারণে ক্রিয়েট হচ্ছে না। এখানে ক্লিক দিলেই ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের ইনট্রো দিলাম, এখানে ফর্ম টাইপ দিলাম। ফর্ম টাইপটা কি? মোর ভলিউম, তাই না? তারপরে ইনট্রো থাকলো, ইনট্রোতে এটা থাকলো। তারপরে কোশ্চেন থাকলো, কোশ্চেনের মধ্যে কি 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 আমাদের দরকার কাস্টমারের কাছ থেকে। এই যে এরকম একটা ফর্ম দেখাবে আমাদের বিজ্ঞাপনের সাথে। ফর্মে তার ইমেইল দিবে, তার ফুল নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার, কোন কান্ট্রি, কোন সিটি থেকে সে বলতেছে, মানে সাবমিট করতেছে কোন সিটি থেকে, জেন্ডার, সে তার জেন্ডার কি, তার বয়স কত, সে কি টাইপের জব করে, হ্যাঁ। এগুলো দিয়ে সে কি করবে, কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরে সে কোথায় চলে যাবে, কন্টিনিউ করার পরে আরেকটা পেজ ওপেন হবে এরকম। সেই পেজটাতে আমাদের প্রাইভেসি পলিসি, বিজনেসের প্রাইভেসি পলিসি কিছু লেখা থাকবে, সেটা সে পড়বে। পড়ার পরে সে সাবমিট করে দিবে। তখন তার ইনফরমেশন গুলো আমাদের কাছে কি হবে, চলে আসবে। তো এটা হচ্ছে লিড ফর্মের কি কেরামতি। এইভাবে হচ্ছে আমরা লিড কালেক্ট করে থাকি, বুঝতে পারছেন? তো এই এখন আমি পাবলিশ করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে, মানে পাবলিশ হয়ে যাবে আর কি। তো যাই হোক, লিড ক্যাম্পেইন এই জন্যই করা হয়, এইভাবেই করা হয় যেভাবে আমি দেখালাম। আর আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন বিষয়গুলো।
কারণ প্র্যাকটিস করতে গেলে অনেক কিছুই আপনারা নিজেরা যখন ঘাটাঘাটি করবেন, দেখবেন যে আপনাদের, আমি যত কিছু বলতেছি এগুলো আপনাদের মনে নাও থাকতে পারে, প্র্যাকটিস করতে গেলে অটোমেটিকলি মনে হয়ে যাবে যে না এটা তো বলছিল, হ্যাঁ এরকম। তো যাই হোক, আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই।